এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর মোটাগুলো একটু মোটা দিবেন। নিয়ে আমরা পাহাড়ের উপর উঠবো। কি করবো? খুব অবস্থা খারাপ। হিলাল ভাই, তুমি এখানে একটা লিফটের ব্যবস্থা করো। আমার পেছনে একটা হ্যালো গাইস, আসলে রেকর্ডিং ইজ বেশি বড় ব্লগ বাট মানে আগে নিউ ভিডিও। গাইস আসলে সবাই ভালো আছেন। সো অলরেডি আমি নিউ ব্লগ নিয়ে এসেছি। দেখতে তো প্রায় 2 বছর পর ব্লগ নিয়ে আসতেছি। এতদিন অনেক প্রবলেম, অনেক কারণে ব্লগ করি নাই, আর এখনো ব্লগ করতাম না। তারপর মন চাচ্ছে না, আমি এত দূর জায়গায় আসছি, ব্লগ না করলে কেমন একটা হয়। বেশ কয়েকদিন থেকে কক্সবাজার ঘুরলাম, এই দেশে ঘুরলাম, বাট এগুলো ব্লগ করতে পারিনি। দুঃখের বিষয়, কারণ কোনো ইচ্ছা ছিল না, যেহেতু ভালো একটা ক্যামেরা নেই, আমার কাছে ফোন নাই, আর মন মানসিকতাও নষ্ট, সেজন্য ব্লগ করতে পারিনি। বাট এখন ভাবতেছি আমরা আজকে যাবো হচ্ছে সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড়ে। আমার কাছে যে বর্তমান ক্যামেরাটা আছে, আমি ভাবতেছি সেটা নিয়ে একটা ব্লগ বানাই। আর বড় ভাইরাও যেহেতু এত রিকোয়েস্ট করতেছে একটা ব্লগ বানার জন্য, সেই জন্য ব্লগ বানাচ্ছি। চট্টগ্রামে বর্তমান আসি, এখানে আমরা একটা হোটেল আসছি, আর এই হচ্ছে আমাদের হোটেল। আমরা বেশ কয়েকদিন ঘুরলাম কক্সবাজারে, অনেক কিছু। আফসোস যে এটা ব্লগ বানাইতে পারি নাই, কারণ বললাম তো আমার কাছে বর্তমান ভালো একটা ক্যামেরা ফোন নেই। বাট একদিন হবে। আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা এখন বের হবো। সো আপনাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পরে। গাইজ প্রথমে ফ্রেশ হয়ে বের হইলাম এখন হোটেল থেকে, পেছনে হোটেল, আর পেছনে হচ্ছে যে সবগুলো লাফাঙ্গা। আর আমরা এখন যাবো কিছু খাবো, নাস্তা খেয়ে দিয়ে আমরা যাবো চন্দ্রনাথ পাহাড়ের উপর উঠবো। এই জন্য রেডি হয়ে যাচ্ছি। আমরা এখন কিছু নাস্তা খাওয়ার জন্য বের হইলাম। বর্তমান হচ্ছে আমরা সবাই হোটেলে আসলাম সকাল নাস্তা করার জন্য। নাস্তা খেয়ে আমরা যাবো হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। নাস্তা খেয়ে যাবো চন্দ্রনাথ পাহাড়ে। পাহাড়ে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন রিক্সায় উঠছি, রিক্সায় উঠে যাচ্ছি আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে। চন্দ্রনাথ পাহাড়টি হচ্ছে 1000 কত ফুট, 38,038 ফুট। তাহলে বুঝতে পারছেন কত হাই হবে। সেখানে উঠতে লাগবে আমাদের, আর আমি যা এখানে সবগুলো বিস্তারিত জানাবো কেমনে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, ওই ভোটকার সামনে আছে বর্তমান। কিরে ভোটকা? ভোটকা হ্যাঁ সুন্দর অনেক। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। হেলাল ভাই বর্তমান হচ্ছে ডাক্তার ইউনুস, তিনি বাজেট পেশ করেছেন 50 কোটি করে। এখানে এই মন্দিরটা আমি কাজ করছি, তো দেখো তো ভালো করি নাই। এই মন্দির টাকা আমি যখন 3 লাখ টাইলস লাগানো গেল, টাইলস লাগা যাবে না তো। এটা মনে করো যে রঘুনাথ মন্দিরে এটা ভালো করছে আর ভাই আমি কি এইখানে বসে কি অনলাইন করে ফেলাইলাম না? না থাকবে কেন রে? এই তোমাদের টাকা 50 কোটি এগুলো টাকা মারি যে দাম বক্সের টাকা দিয়ে কাজ করতেছো। আমার আসলেই ভুল হয়েছে। এই যে দাম বক্সের টাকা দিয়ে কাজ করতে কাজ আর ভালো আছে ভাই, দেখছে এটা অনেক। আমরা এখন হচ্ছে ভাই এখানে 100 টাকা রিক্সা থেকে নামলাম, এন্ড এই যে উপরে দেখা যাচ্ছে পাহাড়। এই যে লাঠি নিয়ে ওঠা, এই যে এগুলো হচ্ছে লাঠি। আমাদের লাঠি একটা করে ভাড়া নেওয়া লাগবে। কি ফুয়াদ? ফুয়াদ লাঠি এটা তোর হবে, পোষাবে তোর? এবার একটু মোটা, তো মোটাগুলো একটু মোটা দিবেন। ঠিক বললাম? লাঠি কি লাগবে? লাঠি ছাড়া কেমন উঠবা? ওই মন্দির দেখেন, তাহলে এই যে লাল দেখা যাচ্ছে মানে মন্দির। হ্যাঁ, পানি খাবেন তো 70 টাকা 60 টাকা, আর এখান থেকে 30 টাকা নিয়ে যান। এই হচ্ছে আমার লাঠি। একটা করে লাঠি নিচ্ছি আমরা 30 টাকা করে পার্মানেন্টলি, আর যদি এমনি নিয়ে যাই তাহলে 20 টাকা মেবি। এই লাঠি নিয়ে আমরা পাহাড়ের উপর উঠবো। একটু মোটা লাঠি দেন। হ্যাঁ একটু মোটা, তো ফালতু কথা একদম কবি না। রেজাল্ট ভাই তুমি একটু মোটা নিও। মোটা নিচ্ছি। হ্যাঁ এবার ঠিক আছে, মোটা ছাড়া হবে। তুই সত্যি বলছো? গাইজ, এখান থেকে আমাদের চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যাত্রা শুরু। আমাদের এখান থেকে প্রায় 1130 ফুট উচ্চতা অতিক্রম করে উঠতে হবে সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। আমরা সবাই এক এক করে হাঁটা শুরু করলাম। আপনারা প্রবেশের শুরুতেই এমন একটি গেট দেখতে পারবেন। গেটের ভিতরে প্রবেশের প্রথমেই 2টি রাস্তা দেখতে পারবেন, একটি ডান দিকে এবং একটি বাম দিকে। তো আপনারা সবাই বাম দিকের রাস্তাটাই বেছে নেবেন, কারণ এটি অনেক সহজ। তাই আমরা সবাই বাম দিকের রাস্তাটা দিয়েই যাত্রা শুরু করলাম। গাইজ মানে এখন আমাদের অবস্থা শেষ। মুহূর্তে আমাদের সামনে শিপন বড় ভাই হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে ভালোই হাঁটতেছে। গাইজ মানে এই যে নিচে দেখেন কত দূর আসলাম। এতটুকু আসতে
এতটুকু আসতে আমাদের অবস্থা শেষ। এখন আমাদের ওটা লাগবে এই যে উপরে, এই যে উপরে ওটা লাগবে। কি বলতে শুরু, তাতে যে আমাদের অবস্থা। সমান অনেক দূর হেঁটে আসলাম আর পায়ের অবস্থা পুরো শেষ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ মানে এত দূর, কেবল এতটুকু আসতে আমাদের অবস্থা শেষ। তাহলে ভাবেন এখন আমাদের কত দূর যাওয়া লাগবে পাহাড়ে উঠতে, আর সিঁড়িগুলো দিয়ে উঠতে এক একটা পায়ের ব্যথা উঠে গেছে। মানে কেমনে কি বুঝাবো, খালি দেখেন, খালি সিঁড়িগুলো দেখেন, খালি বাপরে বাপ। এই যে সিঁড়িগুলো উঠতে অবস্থা শেষ, 4-5 বার করে পানি খাইতেছি। আমাদের সব পাপিগুলো আমি এত কইলাম যে হিলাল ভাই তুমি এখানে একটা লিফটের ব্যবস্থা করো, কোনো কিছুতেই বাজেটটা পেশ করলো না। এই যে এখন বলতেছিল 50 কোটি টাকা দিছে আমার। শোনো, তুমি যদি অবশ্যই সবার নানির খালি ঘর। একটু কাছে আসো। হিলাল ভাই যদি 50 আমাকে সাক্ষী রাখবো না, হ্যাঁ বলো, 50 কোটি টাকা যদি আমি দিত তাহলে আমি আজ লিফটের ব্যবস্থা করতাম না। তুমি বলো, আমি প্রত্যেকটা কাজের জন্য তোমাকে বাজেট দিয়ে 50 কোটি টাকা, বুঝছো? আর যদি টাকাটা তুমি দিতে তাহলে আমি আজকে আমার লিফটের টাকা অভাব আছে নাকি যে আমি টাকা কম দেবো, তোমাকে টাকা দেবো না? তুমি সব টাকা নিয়ে এতে মারি খেয়ে তুমি ইন্ডিয়া পাচার করছো, মোদির কাছে যোগাযোগ করতেছো। দেশ আমার দেশের প্রতি একটা টান থাকবে। আমি কেন যত ইন্ডিয়া তোমার দেশ, তুমি হলো হিন্দু মানুষ, তোমার দেশ, তোমার টান হলো ইন্ডিয়ার প্রতি টান, তোমার, বুঝছো? তোর নানির খালি ঘর মামাইলে ভাঙিয়ে দেবে। গাইস, আমরা আস্তে আস্তে উঠি পাহাড়ের উপর, এত দূর ভিডিও বানানো সম্ভব না। সো যা এখানে যে আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? A few minutes later. গাইস, আমরা কত উপরে উঠছি বাবা, যায় পুরা পাহাড়ের উপরে। কি করব, পুরা শেষ, হাফসিয়া। বাপরে বাপ, অবস্থা শেষ। ফুল ভাই ঘামি টামি একেকার ভাই। এই যে ফুয়াদ, এই যে রেজাল ভাই, হেলাল ভাই আজকে ফুল গিয়ারে আছে। ভাবা যায় কত উপরে উঠছে, এদিকে মনে হয় খালি সাদা সাদা দেখা যাচ্ছে। বর্তমানে হচ্ছে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি, অবস্থা পুরো শেষ, গলা টলা শুকিয়ে একাকার হয়ে গেছে। এতটুকু পানি সব কিছু। ওই যে আগে ডিসকভার চ্যানেলে দেখলাম না, ম্যান ভার্সেস ওয়াইল্ড, হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আবার রেস্ট নিলাম, একটু রেস্ট নিয়ে এখন আমরা আবার উপরে উঠে শুরু করবো। এই চোপে রাস্তা, ঘামি টামি শেষ। এই যে গান ছাই দিছি আমরা, তো উপরে উঠে আবার আপনার সাথে দেখা হচ্ছে। পাহাড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর আপনারা এরকম দুটি ছোট ছোট মন্দির দেখতে পাবেন। এখানেই পথ শেষ নয়, অনেকে এখান থেকেই ঘুরে যায়। আমাদেরকে এরকম আরও অর্ধেক পথ পাড়ি দিয়ে আমাদের মেইন যে চন্দ্রনাথ মন্দির সেখানে উঠতে হবে। তাই এখান থেকে কেউ কখনো ঘুরে যাবেন না। আমি দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করেছিলাম, যেহেতু এখানেও মন্দির রয়েছে তাই মন্দিরের ভিতর প্রবেশ করেছিলাম। আজকে আমার জীবন পুরো পরিপূর্ণ। শুধু পাহাড় থেকে উঠে, হ্যাঁ এই হচ্ছে পাহাড়ের দৃশ্য, দেখতে পাচ্ছেন কত দূরে, পুরো কত দূর রাস্তায় হেঁটে আসে। এখন বর্তমান মন্দিরের ভিতরে আমি ঢুকছি, প্রভুকে দর্শন করতে পারছি, এটাই আমার জন্য অনেক। এত দূর এসে ওনার সাথে দেখা অনেক ভালো লাগলো, ওনার সাথে কথা বলে। হ্যাঁ, আর এখানে এসে যে আমি দর্শন করতে পারছি, এটা আমার জন্য অনেক অনেক বড় জীবনের একটা সফলতা, যেটা আমার জীবনের মানে কখনো ভুলবো না আমি। এখন একটু প্রসাদ খাই। গাইস, এত দূর হাঁটিয়ে এসে মন্দির দর্শন করলাম, বাহ অনেক ভালো লাগলো। তোর কই ছিল তখন? ভাই খুব অবস্থা খারাপ, হালাই কি হার্ট ফেল করবে? তাও শান্তি লাগতেছে এখন। 5 minutes later. বর্তমানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আরেকটা পাহাড়ে, অ্যান্ড এখানে আমি গেলাম, দর্শন করলাম, আমার ভালো লাগলো অনেক। আমাদের এখন উঠতে লাগবে, এই যে উপরে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরে আমাদের উঠে লাগবে এখন। কম করে হইলেও মনে হচ্ছে কি আমরা 100 তালা তারও বেশি উপরে আছি। হ্যাঁ, এটা বুঝতে হবে, কারণ আমরা যত উপরে উঠছি নিচে যে 10 তলা বিল্ডিংগুলো আছে সেগুলো মনে হচ্ছে ছোট, একদম ছোট মনে হচ্ছে। এখান থেকে আমাদের 30 তলা বিল্ডিং দেখে মনে হচ্ছে কোনো একটা ছোট্ট বাড়ি। তাহলে আমরা কত উপরে আছি একবার হিসাব করেন। এত বড় বিল্ডিং আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না এখান থেকে। এখন আমরা যাচ্ছি সবাই, হেলাল ভাই আর রেজাউল ভাই আগে চলে গেছে, আমরা একটু খাওয়া দাওয়া করলাম। সবাই চলে আসুন গাইস, জীবনে একবার হলে অভিজ্ঞতাটা নেওয়া দরকার অবশ্যই, কারণ এরকম ফিল আপনি কখনো পাবেন না। এই একটা অভিজ্ঞতা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি, দর্শন করতে পারতেছি, এটা আমার জন্য বেস্ট। কারণ আমার ধর্মের আমি
বুঝতে পারতেছি তো, আমার কাছে সেই লাগতেছে। Guys, যতই কষ্ট হোক, যতই কিছু মনে হোক না কেন, যখন উপরে যত যাচ্ছি তত মনে হচ্ছে উপরে আরো কিছু আছে, দেখার ইচ্ছা আরো বেড়ে যাচ্ছে। গাইজ পুরো হাঁপসে গেছি, এখন কত উপরে উঠতে হবে। উফ উফ, কেমনে এত দূর যাবো, মাথা খালি কাজ করতেছে না খালি, বাট শান্তি আছে। কষ্ট করে উঠতেছে, উপরে যত যাচ্ছে বাতাস লাগতেছে, সে একটা ফিল পাওয়া যাচ্ছে, সুন্দর লাগতেছে। আমার হাসি দেখে বুঝতে পারতেছেন কি ফিলে আছি বর্তমান আমি। A few minutes later. বর্তমানে আমরা উঠলাম, উঠে একটা দোকান পেলাম, আর দোকান থেকে যে রস নিলাম না, এইটা তুমি একটা কথা কইলে ভাই। নিলাম না, সরি, শরবত লেবুর যে ফুয়াদ খাইতেছে এখানে। সেই ফিল। তোমার রেজাল্ট ভাইও শরবত মারতেছে। খুব ঠান্ডা। হেলাল ভাই তো আছে, হেলাল ভাই তো ওগুলো শরবত খায় না, ভালো ছেলে, এই ছেলেও খায় না, খালি আমরা শরবত খাচ্ছি। চিয়ার্স, দ্য চিয়ার্স। এখন হচ্ছে আমরা উপরে উঠবো, and উপরে আপনার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখা যায় 15 minutes later. আমরা কত উপরে উঠছি বর্তমান আপনাকে দেখাবো এখন আমি। এই যে রেজাল্ট ভাই, ভাই কেমন লাগলো কিছু বলো? উঠতে অনেক কষ্ট লাগলো, কিন্তু এখন খুব ভালো লাগতেছে। তাই না? হ্যাঁ, ফিল ফিল। অবশেষে আমরা মন্দিরে চলে আসলাম, এত কষ্ট করে কত উঁচা আমরা উঠছি, দেখতে পাচ্ছেন একবার। যতই কষ্ট হোক না কেন, উপরে উঠে আবার সব ক্লান্তি দূর। আর এই যে আমার পেছনে হচ্ছে একটা মন্দির, এই মন্দিরে ওঠার জন্য আমরা এত চেষ্টা করছি, ফিল আসতেছে কেমনে আমি বুঝাবো সেই। গাইজ, এই যে সেই ছোট মন্দিরটি, এখান থেকে পাড়ি দিয়ে আমরা এই মন্দিরে এসেছি। ভাবা যায় কত দূর আমরা উঠেছি। আর মন্দিরের বিভিন্ন নির্মাণ কাজ চলমান রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন চারদিকে। আমি এখন মন্দিরের ভিতর ঢুকবো। এটা হচ্ছে আমাদের এই যে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রদান ধাম। এটা হচ্ছে মন্দির। এই মন্দিরের কারণে আমরা এত দূর কষ্ট করে উঠলাম। হ্যাঁ, আমি মন্দিরে এখন উঠতেছি। নেপালে এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দিরটি অন্যতম। ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবে জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকে এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। গাইজ, প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক হিন্দু সন্ন্যাসী এবং হিন্দু ধর্মাবলম্বীরা আসেন এই মেলায়। গাইজ, দেখতে পাচ্ছেন আমার পেছনে কি একটা ভিউ, মানে মন জুড়ানোর মতো, পুরো একটা সেই। কতটা যে ভালো লাগতেছে কেমনে বুঝাবো। শুধু চারপাশে পাহাড় আর পাহাড়। এখান থেকে মনে হচ্ছে একবার দেখেন, ওয়াও, খালি পাহাড় আর পাহাড়, মানে অস্থির একটা ভিউ। কখনো যে না আসলে আপনারা মানে বুঝতে পারবেন না। A few moments later. আমাদের অলরেডি ঘোরা সব শেষ। মন্দিরে গেলাম, দর্শন করলাম, প্রসাদ নিলাম। সবাই এক এক করে নামতেছে। বাই বাই চন্দ্রনাথ পাহাড়। হ্যাঁ, মারিস না, ফুয়াদের উপর মনে ভর করছে মনে হয়। শোন, চন্দ্রনাথ পার ফেলে দিব, তো কাটতে ফেলে দেবো এক করে। এই গড়াইতে গড়াইতে গড় 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 করতে করতে পড়ে যাবি। রাস্তাও তোর খুঁজে পাবে না। আমরা এখন চলে যাবো আবার হোটেলে। অ্যান্ড এখান থেকে আমাদের এই চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ডুর ব্লগ শেষ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। অ্যান্ড আফসোস কক্সবাজার ব্লগ বানাতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না। বাট নেক্সট টাইম আমরা আবার এখান থেকে যাচ্ছি। আজকে রাত 8:30টার সময় সিলেট, আমাদের 8:30টার সময় বাস আছে। আবার নেক্সট ব্লগটা সিলেটে গিয়ে, সিলেটের যে জাফলং আছে সেখানে ব্লগ বানাবো। দেখা হচ্ছে আবার সিলেটে গিয়ে। তো সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।